কুষ্টিয়ার ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা করলো। আসসালামু আলাইকুম, আমি সবুজ আপনাদের মধ্যে আজকে নতুন একটা চঞ্চল তথ্য নিয়ে হাজির হইলাম যে কুষ্টিয়ার চেয়ারম্যানকে গুলি করলো দুর্বৃত্তরা। কেন তারা গুলি করলো, কেন কি হলো, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পুরা ক্লিয়ার করে দেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি ভালোবাসা রইল। যেখানে যে অবস্থা আছেন ভিডিওটা শেয়ার করেন। আজকে আপনাদেরকে পুরো ঘটনাটা আমি খুলে বলবো। কুষ্টিয়া দৌলতদিয়া উপজেলা নাইমুদ্দিন চেন্টু 60 বছর নামে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে সোমবার 30 সেপ্টেম্বর মানে 11টার দিকে ফিলিপুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজের অফিসে কক্ষে ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের একাধিক ইউনিয়ন সদস্য ও সচিব রাশেদুল ইসলাম। নিহত নাইমুদ্দিন সেন্টু ফিলিপুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ফিলিপুনগর বাজারপাড়ার মুত্তাবিল সাদারের ছেলে। জানা গেছে সিন্টু অনেক আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। বুঝছেন এবার ঘটনা? মানে এই সিন্টু মিয়া বিগত আমলে বিএনপি করতো, আর বিএনপি করার থেকে যখন আওয়ামী লীগে যোগ দিয়েছে, আর যোগ দেওয়ার কারণ তো বুঝেন, বাংলাদেশের যত বিএনপি জামাতের উপর নির্দিষ্ট হামলা, নির্দিষ্ট দয়াহীন এই লোকগুলোই হয়েছে। এই লোকগুলো হলো সময় উপযোগী এবং সময়ের ভোগী, মানে যেই দল যেইভাবে পারে সেভাবে এরা বাইটা বইটা খায়। এই হলো তাদের মূল। যারা বিএনপি থেকে আওয়ামী লীগে আসে, আওয়ামী লীগ থেকে বিএনপি যায়, তারা কোন রাজনীতিবিদ না, তারা সময়যোগীবিদ। ঠিক আছে, বিস্তারিত পড়ি। ফিলিপুনগর ইউনিয়ন পরিষদের সচিব রাশেদুল ইসলাম বলেছেন, নিজের অফিস কক্ষে বসেছিলেন, কাজ করেছিলেন। সিন্টু চেয়ারম্যান অনেক আনুমানিক 11:30টার দিকে জানা দিয়েছে চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করে দুর্বৃত্তরা, পরে চেয়ারম্যানের কক্ষের ভিতরে গিয়ে আরো গুলি করে হত্যা করা হয়েছে। বুঝছেন এবার? মানে পিছন থেকে গুলি করার পরেও তার যেই কক্ষে বা যেই রুমে বসা ছিল ওই রুম থেকে সে ঢুকে আরো গুলি করেছে। কতটা নির্বাহিত হতে পারে মানুষের অন্যায় করতে পারে, তাই আইন কিন্তু আপনি তুলে নিতে পারেন না হাতে। ঠিক আছে, আপনারা হয়তো সে আপনাদের উপর অন্যায় করছে, যাই করছে, কিন্তু আইন আপনার হাতে তুলে নেওয়ার কোনো অধিকার আপনার নাই। পুলিশ জানায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। যাক, পুলিশ একটা ভালো পরামর্শ দিচ্ছেন, কারণ পুলিশের এই ছাড়া আর কোনো গতি নেই। কারণ পুলিশ আজ এখানে কাল এখানে। বিস্তারিত আমলের আর 2 মাস আগে যে চিত্রগুলো দেখছেন বা 16 বছর আগে যে চিত্রগুলো দেখছেন ওগুলা তো বুঝতে পারেন পুলিশ এই ছাড়া কিছুই বলবে না। তো কুষ্টিয়ার যেখানে যে অবস্থায় আছেন কুষ্টিয়ার লোকেরা, আপনারা যদি না জানে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন এই সিন্টু মিয়া কে বা কেন বা তাকে গুলি করা হয়েছে। যেখানে যে অবস্থা আছেন, যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন, যেহেতু আপনার কমেন্ট ধরে আমি আগামী ভিডিওটা বানাতে পারি। যেখানে আছেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।